হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? গলার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে কারণ প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। চলো আজ তাহলে বাটার চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমেই আমরা বাটার চিকেনের গ্রেভিটা তৈরি করে নেব। এটা তৈরি করা হয়ে গেলে না অনেক কাজ এগিয়ে থাকে। সমস্ত রকমের ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে রান্নাটা করেছি, আর রান্নার মাঝে মাঝে আমি এভাবে চাও খেয়ে নিয়েছি। এতক্ষণ ধরে যা রান্না করলাম সমস্তটা ভালো মতো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটাকে ভালো মতো ছেঁকে নিয়েছি। ব্যাস, অর্ধেক কাজ তো হয়ে গেল। এবার আসি চিকেনের দিকে। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করার পালা। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য লঙ্কা গুঁড়ো, নুন আর সামান্য টক দই, এই সমস্ত কিছু দিয়ে ভালো মতো মিক্সড করে, হ্যাঁ এখানে একটু আমুলের ফ্রেশ ক্রিম দেবে আর তার সাথে বাটার, এটা ভালো মতো মিক্সড করে বেশ কিছুক্ষণ রেখে দেবে। এবার ওই কড়াইয়ে বেশ কিছুটা বাটার দিয়ে একে একে প্রত্যেকটা চিকেন দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। মাংসটা 50% সিদ্ধ হয়ে আসলেই উপর থেকে দিয়ে দেবো গ্রেভিটা। পুরো গ্রেভিটা দিয়ে এবার ভালো মতো কষাতে হবে। আমি তো প্রথমবার বানিয়েছি, তা প্রথমবারই যে এত ভালো হবে আমি সত্যি আশা করিনি। আমি ভেবেছিলাম কেমন হবে কি জানি। দেখো এখানে চিকেনটা 90% সিদ্ধ হয়ে গেছে আর কেমন একটা লাল লাল ভাব, অর্থাৎ ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এখানে জল অ্যাড করে ওই যে আগে থেকে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম ওই গ্রেভিটা এখানে দিয়ে দিলাম। এবার ভালো মতো ফোটানোর পালা। দেখেছো তো কালারটাও দুর্দান্ত কালার এসেছে। একদম শেষে আমি আবার অ্যাড করছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম, কিছুটা কাসুরি মেথি আর কিছুটা গরম মশলা গুঁড়ো। সমস্তটা মিক্সড করার পর এত সুন্দর গন্ধ এসেছে না, আমি তো মানে জাস্ট অবাক হয়ে গেছি। উফ, এখন ভয়েস দিতে গিয়ে আবার মনে হচ্ছে আবার যদি পেতাম আমি একদম পেট ভর্তি করে খেতাম। নানের রেসিপিটা তো ফেল হয়ে গেছে, নানটা ঠিক মতো তৈরি হয়নি। তো ঠিক আছে, নেক্সট টাইম আবার হচ্ছে চেষ্টা করবো। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরের একটা ভিডিওতে।